জায়গাত ফিতনা হয় রমজান মাসের ইফতার লিয়া ইমাম সাহেব কুদানি শুরু করেন কিবা তো ইমাম সাহেব বেঁচে তো গাঁর একজনে আর একজনে কুদানি শুরু করেন বাদে গাইবে বেটা নামাজ পড়লে আর কিনা আপনার আত্মারে শান্তি করিয়া আপনার নামাজ লাগক ভাই মুসলমান এর জন্য বিশেষ করিয়া দেখেন জমছে সকালে খাইলাম বুধ ভাইদ্রা তার কারণে বিজ্ঞান বুঝাতে আমরা তাকে উন্নত না কিতা বলে না এটা বহুত পিছিয়ে নবীজির মতো বিজ্ঞান সায়েন্টিক্স আর নাই যেগুলা রিচার্জ করি অনেকগুলা জিনিস হইতরা এটা কোরআন রিচার্জ করি হইতরা মোহাম্মদের জীবনীটাকে রিচার্জ করি হইতরা এর জন্য দয়া করি এটা আমরা আল্লাহকে আসতে না ঘুম থেকে উঠার পরে আমরা কুল্লি করতাম হাত ধুইতাম আর উজু করলে সারা আদায় হয়ে যাবে এখন দেখো আল্লাহ কইছেন ফাগসিলু উজুহাকুম তোমাদের চেহারা তুমি তেল দাও ও শেষ কোরআনের হুকুম কতখান এই কোরআন শরীফ নাই কতখান দইতা কয়বার দইতা কিলা দইতা ইতা নাই ও আল্লাহ রাসূলে ফরমায় আমার উম্মত আল্লাহর কিছু শরীরের চেহারার মধ্যে অংশটুকু শুকনা রয়ে যাইতে পারে বাকি রয়ে যাইতে পারে আল্লাহর রাসূল এমন সুন্দরভাবে হজ জারি করিয়া দিলাম বলে মাথার চুলের গুড়ির থাকি ফটার নিচ দুইখান লতি পর্যন্ত তুমি তার 3 বার করে দইলাও 3 বার নবীজি দইছনের কারণে 3 বার দইল গে বলে সুন্নাত নবীজির সুন্নাত গুলা লগে আদায় গেল ফরজর লগে সুন্নাত নবীজির যে কোন একটা সুন্নাতরে যদি সব দিলি মহব্বত করিয়া থাকে আল্লাহর রাসূল ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ আল্লাহর রাসূল ফরমায় কেউ যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে সে হালে কি আমারে মহব্বত করলো আর আমারে মহব্বত করা মানে এই বান্দা জানিয়া রাখিও কিয়ামতের দিন সেই আমার উম্মতরে আমার সঙ্গে জান্নাতে যাইব আমার সঙ্গে হইয়া সেই উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করব সুবহানাল্লাহ এর জন্য 3 বার মুখের মধ্যে পানি দেব হইল কি বলে সুন্নাত আমরা সুন্নাত পাইলাম এখন যদি কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যদি হয় ইলা আপনারা ফাইলাইতে পারেন মোবাইলের মধ্যে কিছু আলিম হল আছেন এইভাবে বসিয়া সুন্দর সুন্দর বয়ান দিতরা সুন্দর সুন্দর মাসলা দিতরা ওখানে আপনার আমার বিবেচনা হইল এই আলিম যে এই মজহব মাননি দেখতা এন্না লা মজহবি যদি দেখেন এই আলিম সাহেব কিতাব হরত কোরআন কতটুক মানুষ দেন হাদিস কতটুক মানুষ এরা আমাদের দেশে বিভিন্ন জায়গায় বাইর হইছেন এক গোড়া কোরআন শরীফ মানুন হাদিস মান্নার কিচ্ছু মানুন না খেওয়াছে খালি কোরআন মানুন হাদিসও মানুন না এক গোড়া কোরআন শরীফ 10 পারা মানুন আর মানুন না এক গোড়া তারাবির নামাজ 8 রাকাত আর 12 রাকাত মানুন না ইলা আসুন না ইলা হাফাজ না ঠমাইবা বালা বালা বক্তব্য দেখবা আপনার কর্তব্য হইল আপনি রিচার্জ করতা যেসার বক্তব্য শুনে আপনি বরবাদ হইবা কেউ যদি কোরআন শরীফ মানি আর কিচ্ছু মানি না এর ঈমান নাই শেষ কোরআনের সবটা তো সমাধান দিতে পারেন না কোরআন বলছে মুখ দাও এই কতখান 3 বার দোয়া এটা আইল হইতা কি নবীজির থেকে পাইলাম হাদিসও পাইলাম এর কারণে বিশেষ করে আমরা খালি যে কোরআন মানলে হয়ে যাব তা না আত্তাহিয়াতু যে গুইগু আছে কোন চাই কোরআন শরীফ জি না না তে খালি কোরআন যদি আপনি মানেন তে নামাজ পড়তে পারতেন আত্তাহিয়াতু সাল্লি আলা বারিক আলা সালামতু এটা নাই কিচ্ছু না খালি দেখা কিরাত আছে বাকি সুন্নাত ও মুস্তাহাব এটা নাই ইজাতা আইছে এটা তো কোরআন শরীফ নাই এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন ফাগসিলু ওয়াজুহাকুম তোমাদের চেহারাটুকু তুমি দেন ধুইলাও এখন দেখো চেহারা ধুইতে হইলে পানি লাগবে আমরা দেশে যেমন পানি হয় পানির কিছু মাসলা আছে কোন পানির দ্বারা আপনি ওযু করতা যে পানিটা পরিষ্কার হইতো খাওয়ার উপযোগী পানি দিয়ে ওযু করতা পানির মধ্যে যদি দুর্গন্ধ থাকে পানির যদি মজা কমে যায় পানির কালার কমে যায় তাহলে পানি দিয়ে আপনার ওযু হইতো না এর লাগি পানিটা হলো এখন মাসলা আরেকটা হইল ফসরা পায়খানা করিয়া তো আমরা পানি ব্যবহার করি না না ফসরা পায়খানা করার পরে ডেলা ব্যবহার আপনি আমি করতাম
ডেলা যদি ব্যবহার করেন না কাতরা ছুটি যায়, শরীর না পাক হয়ে যাইব, কাপড় না পাক হয়ে যাব, কাপড় দিয়ে আপনি নামাজ পড়িতে পারতা নাই। আল্লাহ রাসূলে ফরমাইছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্র হইল গিয়া ঈমানের এক অঙ্গ, পবিত্রতা হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। আল্লাহ রাসূল কইছেন এর জন্য আমরা হর হালতে হর অবস্থায় আমরা পবিত্রতা অর্জন করার চেষ্টা করতাম। প্রস্রাব করতে গিয়া কিছু উচ্চা জায়গার মধ্যে প্রস্রাব করবা, প্রস্রাব করতে সময় দেখবা আমরা উত্তর দিকে আর দক্ষিণ দিকে আমরা করি না। প্রস্রাব করতে উত্তর আর দক্ষিণ দিকে, পূর্ব দিকে করিলা কিবলা মিস হয়ে যাব। কিবলার দিকে করা তো আল্লাহ রাসূলে বারবার না করছেন। মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক হাদিস আনাত করেন, এক রাউয়ির কাছ থেকে গিয়া দেখছেন কিবলার দিকে সেফ পালাইছেন, তার হাদিসটারে জয়ীফ করার দিলাইছেন। কেন দিলা? তারপরে জিজ্ঞাসা করাইল, বলে কেন জয়ীফ কইলা আপনি হাদিসটা? বলে এর কিবলারে গুরুত্ব দিছেন না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এইভাবে হাদিস নকল করছেন। একজন রাউই আছেন যার নাম হইল ইবনে লহিয়াতা। ইবনে লহিয়াতা হইতে গিয়া বলে এই একজন রাউই প্রত্যেকটা হাদিসের আরম্ভণীর মধ্যে ইবনে লহিয়াতার নাম আসার পরে হাদিসটা জয়ীফ হয়ে যায়। হাদিস কি তো জয়ীফ হয়ে যায় গিয়া বলে কেনে? হাদিস হইছে ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, তাই কিবলার দিকে প্রস্রাব করে দিছিলাম। হয়তো রাউয়ে খেয়াল করছেন না কিবলার দিকে প্রস্রাব করে দিছিল, এর কারণে তার নামটা হাদিসের আরম্ভণীতে আসার সঙ্গে সঙ্গে হাদিসগুলা জয়ীফ দেওয়া হয়ে যায়, জয়ীফ হয়ে যায় অটোমেটিক। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে একটা জিনিস লক্ষ্য করবা, খেয়াল করবা, আমরা কিবলাটারে গুরুত্ব দিতাম। নবীজি ফরমাইছেন কিবলাটারে তুমি তাই অতটুক গুরুত্ব দিও, কিবলার দিকে তুমি তার ফাওয়া রাখিও না। এবং মিশকাত শরীফে আছে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবু লেখছেন কিবলাটারে ওলা গুরুত্ব দিতার। কোন মানুষের কিবলা মুখা যদি ফাও রাখে ওলা হাঁটুর দরিয়া মসজিদে গিয়া হইতা গুনাহ কবিরা হয়। ওলা মসজিদে গিয়া ওলা একগুলো আমরা বই নাই কোনো সময় ফাও দোকান দেখে। এটা নবীজি মানে উদাহরণ দিয়েছেন একটা জন্তু দিয়া। দুনিয়ার জমিনে একটা জন্তু আছে কুকুর, ওইভাবে তাকে এর লাগে এইভাবে দোকান ভাও তুমি তার কিবলার দিকে রাখিও না, কিবলার দিকে তুমি তাই গুরুত্ব দিও, কিবলারে সম্মান করিও। আমরা কিবলা হইল কিতা বলে কাবা। কিবলার দিকে সেফ পালাইতে সম্পর্কে আল্লাহ রাসূলও মানা করছেন, এবং সামনে দিয়ে ডান দিকে সেফ পালানি ব্যাপারে আল্লাহ রাসূলে কইছেন ফাটতে তুমি তান ফালাইও না, বাম দিকে সেফ ফালাইও। শয়তান কি থাকবো বলে দূরে থাকবো। আমরার দেশে কিছু আছে প্রস্রাব পায়খানার যাবার পরে দেখবা খালি খাস আর সেফ খালি ফালাইত্রা। ও সময়ের ভিতরে প্রস্রাব গিয়া দেবা সারা খাস, বুঝাইছেন? এটা একটা নোংরা হইব না জায়গাটা। প্রস্রাব খাস দেখা যায় খালি ফালাইত্রা, ওলো সারা খাস জমি যায়। চিন্তা পায়খানা ঘর গিয়া খালি খাস ফালাইত্রা, সেফ ফালাইত্রা, এটা তো ফালাইবার জায়গা আছে। ইনু আরো কোনো ইয়া জরুরত আদায় করতো, ইখান দেখেনি নোংরা বানাইত্রা। আমরা ইলা একগুলো আসি, ই অভ্যাস এটা আমরার মধ্যে থাকতে পারে, এটা ছাড়তাম আমরা। ইনু বেসন আপনি জরুরত আদায় করতে এই যতটুক সময় লাগে আদায় করি, এটা ইনু খাওয়া বড় গিন্না করছ। নবীজির জামানাত উদাহরণ দেওয়া হয়েছে বলে একমাত্র পায়খানা একদিকে করে আর একদিকে খায় একমাত্র হায়ওয়ানে। একদিকে খায় আর একদিকে পায়খানা করে, এটা হইলে হায়ওয়ানে। এখন আমরা ইনসান মানে যাই, আমরা ইনসান প্রস্রাব পায়খানার হালত ওখানে আমরা এগুলা খাইতাম। মারাত্মক উদাহরণ দেওয়া হয়েছে। ভাই মুসলমান, আমরা দেশের মধ্যে প্রায় বাড়ির মধ্যে পাক ঘর চুলা বান্ধন, চুলা বান্ধিতে সময় গুড়ের মানা করে, উত্তরে দি বান্ধিও না ডাল, দক্ষিণে দি বান্ধিও না খালি দশাগর মরি যাইবাই, কথা হইন না কিছু মাঝে। এইভাবে কিছু একটা রেওয়াজ আমরা দেশের মধ্যে আছে, কইবা পশ্চিম দিকে বান্ধ, পূর্ব দিকে বান্ধ। আমরা লাগি গুলা মানা নাই। উত্তরে দি বান্ধবকা, দক্ষিণে দি বান্ধবকা, এটা অন্য ধর্মের মানুষ যারা আছে, সনাতন ধর্মের মানুষ যারা আছে তাদের শাস্ত্রে আছে এইভাবে তারা উত্তর বা দক্ষিণ দিকে চুলা বান্ধন না। আমরার লাগি মুসলমানের লাগি কোনো মানা নাই।
আপনি বান্ধবকা উত্তরে দি বানান, দক্ষিণে দি বানান, পূর্ব দিকে বানান, কিতাবাদির ইলা কোনো বড় ধরনের কোনো দালাইল নাই। আল্লাহর বান্দেগান বলে আমরা এইদিকে সুলা বান্দিলাইলে ক্ষতি করি লাইব। সুলা যেটার মধ্যে ভাগ করইতো খাইতা, আর আপনার দক্ষিণ পশ্চিম উত্তর দিকে বসিয়ে বা ফসরা পায়খানা করডা কোনো অসুবিধা নাই। এর লাগি সুলা বানতে বরঞ্চ পূর্ব দিকে বানাইলে কিবলারে পিস দিলা, বেয়াদবি করলা। পূর্ব দিকে না বানাইয়া কিবলার দিকে, পশ্চিম দিকে বানান, উত্তর দিকে বানান, দক্ষিণ দিকে বানায়। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া এটা জিনিস আমরা মুসলমানের মধ্যে আমরা থাকতো না। আমরা দেশ দেখো নবীজি কইছেন তুমি তাই কোন বালা খাম আরম্ভ করতে সময় বিসমিল্লাহ কইয়া আরম্ভ করি। আর কিছু জিনিস কিছু তোমার বড় খাম আরম্ভ করতে বালা দিন গনিয়া করি। কিতাবও আছে মালুমাত কিতাবও লাগছে। ফজিলতওয়ালা দিন গনিয়া করিও, বিবাহর তারিখ, গড় বানাইবার তারিখ, ইটা তুমি তাই জুমাবারে করিও, বুধবারে করিও, ওলা বার আছে। বিশেষ করে জুমাবারে বেশি গুরুত্ব আছে। আল্লাহ দুনিয়ার সৃষ্টি করবেন জুমাবার থেকে আরম্ভ হয়েছে, দুনিয়া কায়েম হইব। তখন আমরা দেশে দেখা যায় এমনি খালি সান আন্দায় তুলা যদি হয়ে যা করবে আর হই যাতে ওলা একটা আকিদা হয়ে গেছে না। আন্দার তুলা হয়ে গেলে না না আন্দ্র আর হড়িবি একটা আমরা এই যে সান এক করে দুই বাড়ি মারে সান তো একবার মরছে না, এগুলো আন্দ্র পাওয়া যায় না, সান উঠিব অন্ধকার একটা এখন একবারে যখন সান আর নাই মিলাই গেছে গিয়া আবার চাঁদের একটা জন্ম হয় প্রতি মাসের মধ্যে, মধ্যখানে থাকে না 8 ঘন্টা 12 ঘন্টা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দেখো তো আমি আমরা দেশ আছে চূড়া সান গড়ি মারিল, গড়ি বললে সান 1-2 দিন 1 ঘন্টা বাদে উঠে 2 ঘন্টা বাদে উঠে এখন বিয়ার বুয়াইও না শেষ অন্ধকার। এটা হইল ভুল। আস্তা মাসও বিয়া বুয়া কোনো বাধা নাই। যখন একবারে অন্ধকার থাকে অমাবস্যা একবারে অন্ধকার, ওটারে হিসাব করা হয়েছে যে অন্ধকার হিসাবে ও তারিখ ছাড়া। আর যে কোনো তারিখের মধ্যে আপনার বিবাহ তারিখ বসাকুয়া গড়ের মানে ঈশান দেখা কোনো বাধা নাই। এটা আমরা দেশে একটা আকিদা বানাই নিছন কিছু মানুষে ভুল আকিদা বলে সান প্রথম থাকতে আর সান 12-14 তারিখ পরে একবারে সান দেখা যায় না, আমরা আর কোনোদিন দায়িত্ব করতাম না, এটা ভুল আকিদা প্রায় মানছে। আরো কিছু আমরা দেশ হয় কোন বাচ্চাই তো আকিকা দিছন মা বাবায় বুঝেন গোশ খাইতা না, এটা বিলকুল হইল গিয়া বানাউটি মাত খেয়ে কইছে জানি না। আমরা দেশে কিছু মানুষ ওলা ফোন করিয়া জিজ্ঞাসা করেন বাচ্চার আকিকা দিলে আকিকার গোশত খাওয়া সুন্নত, মা বাপে আরো বেশ করি খাইতাম, মা বাবা বেশ করে খুশি খাইতা, কিন্তু মা বাপরে খাইতে দিন না, খানো যাইতা হস হয়। হ্যাঁ মা বাপে খাইতা কিন্তু মা বাপে খুশি খাইতা, আমার বাচ্চার আকিকার গোশ সারাই খাইতা, ইনু আর আল্লাহ এমন বেড়া সৈন্য হবে খাইও না। এটা খানোদের দলিল ভাই, আল্লাহ জানা ভাই মুসলমান। এর লাগি দয়া করিয়া দেখো দুনিয়ার জমিনের মধ্যে আমরা যেন পানি দিয়া আমরা অজু করি, পানি দিয়া গোসল করি না না। তবে একটা মাসলা জানিয়া রাখবা, কোন মানুষের ফসরা খাতরা বারে বারে ছুটি যায়, 5 মিনিট পর 3 মিনিট পর 2 মিনিট পর এইভাবে কাতরা ছুটি যায়। কাতরাটা ছুটার লগে লগে দেখো বেজান মানুষের ইলা থাকে, প্রায় রোগীটা হয়। এই নমাজ পড়ি থাকিলা বলে তাহলে আলাদা কাপড় ব্যবহার করতাম, আলাদা একটা কাপড় ব্যবহার করতাম। নমাজের সময় সে কাপড়টা বদলাই লাইতা, বদলাইয়া কি করতাম আল্লাহর বান্দা নমাজ পড়ি লাগবা, নমাজের হালত তার কাতরা ছুটিলে তান লাগি নমাজ হইব, অসুবিধা নাই। যার ফসরাব জারি হয়ে গেছে গিয়া তান লাগি নমাজ হইব, আপনার আমার লাগি হইতো নাই। এর জন্য বাড়ির যদি কারোর কুকুর থাকে, কুকুরে তো নিকৃষ্টতম একটা জন্তু বাবা, কুকুরে কাপড় সই দিলে কাপড় দিয়ার নমাজ পড়িলে নমাজ হয় না। মাঝে মাঝে কুকুর আসুন না নিয়ে অনেকের বাড়ির ফালিকরা ফালিস আশা করি বাড়ি হেফাজতর লাগি চাইবে,
ফালিবা কিন্তু কুকুর লিয়ে কুটুবেলা করবা না উড়ো লোয়া আর বিছনাথ থোয়া হ্যাঁ বাড়ির দাঁড়িয়ে দেখা ব্রেঞ্চে খান থাকে ইনু হের আয় নিশ্চিন্তা আসন বাচ্চা একেবারে গুমার দেখ রায় আর বাদেও ব্রেঞ্চ আপনি নিশ্চিন্তা বইকরা নামাজ বিলকুল হইতো না কুকুর তো নিকৃষ্ট আপনার শরীর যে যদি ছয় লেয়া মারে আপনি দইতেও লাগে আর কাপড়ও লাগলে কাপড় খুলতেও লাগে লাগে যারা কুকুর নিয়ে খেলাধুলা করেন এরা বিলকুল নামাজ পড়ে দাঁড়ানো হইল গিয়া কারণ নামাজে যে বুঝি লাগব কুকুর গুছইল শেষ আমার কাপড় শেষ এর জন্য আল্লাহর বান্দেগান কুকুরে কোন পাত্র সইলাইছে কোন থাল বর্তন সইলিছে বিসমিল্লাহ কইয়া 7 বার দই দিবা দোয়ার লগে লগে মানে কাপড়টা মানে পাত্রটা পাক হয়ে গেছে গিয়া খাইতে পারবা এই পাত্রটা খাইতে পারবা তবে আমরা দেশের কিছু মানুষে নফরত করেন বিশেষ করিয়া খাই না আমরা দেশের কিছু মানুষে নফরত করবো না কুকুরে দই দিছি কিন্তু ফেকার মাসলাই লগে 7 বার দই দিলে গুহা হয়ে গেছে খাইতে পারবা কোনো অসুবিধা নাই 7 বার দই দিলে আপনি খাইতে পারবা আপনার আমার লাগি যাই আছে কোনো বাধা নাই মাছি একটা জন্তু আছে খাবার জন্তুর মধ্যে পড়ে গেছে গিয়া পড়ার লগে লগে মাছিটারে আবার ডুবাই লাইতা কারণ হইল মাছির এক ডানার মধ্যে আছে বিষ এক ডানার মধ্যে শিবা আপনি ডুবাইয়া আবার সবজি খাওয়া কোনো বাধা নাই আর যদি এক ডাক না পড়ার পরে দেখুন জানি ডুবাই নাতে খাইতা না কারণ বিষালা ডাকনা যখন ওখান আগে সবজির মধ্যে ডুবাই আল্লাহর বান্দেগানের লাগি আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ফাকসিলু ওজুহাকুম তোমাদের চেহারাটারে তুমি তেন দাও চেহারা দইতে গিয়া দেখো মুখের উপরে জুড়ে পানি মারা হইল গিয়া মকরু হইল গিয়া দুই জাত একটা হইল মকরু তনজি আর একটা হইল গিয়া তাহরিমি মকরু তনজি হইল যেটার দ্বারা কোনো আমল ফাসিদ হয় না যেমন আনা উজুয়ে আজান দেওয়া হইল গিয়া মকরু মসজিদে গিয়া আজান দিতে আপনি ওযু করিয়া আজান দেখবা জানি শুনি এখানে আপনি মানে মকরু করতাম মসজিদের মধ্যে আজান আপনি দিতে সময় যে কোনো সময় আজান দিতে সময় আপনি ওযুর হালতে দেখবা বিনা ওযু আজান দেওয়া ইয়া থাকছে গিয়া মকরু বিনা ওযু আজান দেওয়া মকরু এর লাগি ওযুর সহিত আজান দিতা প্রায় মানুষে আজান দিয়ে বাদে ওযু করা যায় বলা রায় যার জন্য দেখেন আজান যেন দিবা তান উপরে হক হইল রাসূলুল্লাহ ফরমাইছেন এই ইকামত দিতা আজান যেন দেই এই ইকামত দিতা এই নইল কি ইকামত দেনওয়ালা তান যদি ইজাজত দিলাই না একজনে ইকামত দিতে পারবা আমরা ব্যক্তিগত হইনো ইকামত দেওয়া আমরা লাগতাম না আজান দিছেন একজনে দেওয়ার লগে লগে আজান যখন একজনে দিছেন দেওয়ার লগে লগে পরে আল্লাহর বান্দেগান আমি আমার ব্যক্তিগত ইকামত দিলাইলাম আল্লাহর রাসূলে বিলকুল এটা কি করছেন মানা করছেন নবীজি একদিন ধমক দিছেন একদিন এক সাহাবীওয়ালা ব্যক্তিগত আজান দেওয়াত লাই গেছিলাম নবীজি কইলা ও সাহাবী তুমি থামো দম লাগো এই সাহাবীর নাম আমার মনে আর না ও সাহাবীরে কইলা সাহাবী তুমি দম লাগো আজান যেন দিছেন এই ইকামত দিতা তার উপরে হক তুমি কেন দিলাই এই ইজাজত দিলে দিতা নতুবা না মসজিদের ইমাম সাহেব দেখো কাম মস্ত হইল গিয়া ইমাম সাহেব মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যখন ইমাম সাহেব কইবা ইকামত দেখো মানে তাকবীর দেখো তখন আপনার আমার কি করতাম ইকামত দিতাম আর ইমাম সাহেবকে রেডিও নাই ইমাম সাহেব কইছেন না ইকামত ব্যক্তিগত দেওয়া আবার বেয়াদবি আল্লাহর রাসূল ফরমান তুমি ইকামত দিলাইলা ইমাম সাহেবের কোনো অসুবিধা হই গেল কোনো ব্যতিক্রম হই গেল এখন নামাজ কিলা পড়াইতা ইকামতের পরে আর দেরি হইতো না নামাজ আরম্ভ করে দিতাম মাগরিবের নামাজের উপরে তাকি দিয়েছে খেয়াল করবা মসজিদের ইমাম সাহেব দেখো মুক্তদি একজনে আজান দিছেন আজান দিয়ে ইমাম সাহেব 2-3 জন লিয়া নামাজ লাগি গেছেন কিছু মানুষ রইছেন বারে মাগরিবের নামাজের লাগি আপনার ইন্তেজারের হুকুম নাই আচ্ছা মনে করো সামান্য 1 মিনিট 2 মিনিট বলে না না মহল্লার অমুক আইছেন না রাস্তা এরা অপেক্ষা করক বলে জি না হুকুম নাই মাগরিবের নামাজের লাগি ইন্তেজারের হুকুম নাই ইয়ার লগে লগে ইমাম সাহেব খাড়া হয়ে যাইতা আর ইকামত দিয়ে নামাজ আরম্ভ করে দিতা এই নামাজের লাগি নবীজি বড় বিশেষ করিয়া গুরুত্ব দিছেন আমরা মাগরিবের নামাজও তো ইন্তেজার হয় না ওলা রানি একগুলো হবে জি না হয় রমজান মাস
রমজান মাস ওই রমজান ও ইফতারের ক্ষেত্রে আপনি শান্তিতে ইফতার করিয়া চূড়া সময় দমলে তাকির করে নামাজ পড়তা এতে রমজানও চূড়া করতে সময় একটা আন্দাজা বেশি না এখানে খাবার নিশ্চিন্তা লাগলে যেটা আইটেম রেডি হয় এটা সারা খাবার লাগলে তো আপনার মাগরিবর যাইব হিলা আসুন নানি 8-10 জাত লিয়া বয় হয় না কোনো সময় তো এই 8-10 জাত খাবার লাগলে এখন যান ও যাইব কি নানি এখন যান মোটামুটি একটা হানি খাইয়া নামাজও লাগতা কিছু সময় একবারে খাই না তো আবার আফসোস রইল নামাজও লাগবার খালি জিলাপি বা টান তামন হয়ে যায় হ্যাঁ বালা বালা খানি কোনো যে খাই লাগি কিছু খাইয়া দিলে শান্তি করিয়া ইফতার করতা রমজান মাসের লাগি এটা নবীজির জবানে এইভাবে আসলে ইফতার করিয়া নামাজ রে আদায় করছ এর লাগি কোনো কোনো মসজিদে ইমাম সাহেব লোকের খুদাই মানছে ইমাম সাহেব আয়ুব জি না কিছু সুযোগ দিতা তাই নি ইমাম আমি মুক্তদি আমি হইলাম গিয়া মসজিদের মহল্লার একজন মানুষ আমিও মানুষ তাইও মানুষ তাই তো ফিরিস্তা নাই এর জন্য দয়া করি আমরা এটা কুদাম বাদাম করতাম না বেহাত দেবী এই নিয়ে লাগে আমরা মহল্লার ইমাম কোনো কোনো জায়গায় শুনছি ওরা ইমাম সাহেব ইফতার করতে দিন না বুঝেছেন যেমনি কুদানি লাগায় আয়ুব কা ইমাম সাহেব চূড়া সময় দিতা ইমাম সাহেব বুঝবাইবা 5 মিনিট দেরি করলে 5 মিনিট তো বুঝতে খাওয়া যায় না 5 মিনিটে খাওয়া 5 মিনিট দেরি করতে পারবা রমজানের লাগি ইখতিয়ার একবারে মক্কা মদিনা তো সামনে যাও ইফতার বাদে খবর লইয়া দেখবা ইফতারের কিছু পরে জমাত আরম্ভ হয় যে কোনো জায়গার মধ্যে যাক লাগে আমরা কিছু কিছু গ্রাম কোনো জায়গা ফিতনা হয় রমজান মাসের ইফতার লিয়া ইমাম সাহেব কুদানি শুরু করেন কিবা তো ইমাম সাহেব ব্যতীত গাঁয়ের একজনে আর একজনে কুদানি শুরু করেন বাদে গাইবা বেটা নামাজ পড়লে আর জি না আপনার আত্মারে শান্তি করিয়া আপনার নামাজ লাগক ভাই মুসলমান এর জন্য বিশেষ করিয়া দেখেন মুখের উপরে জোরে হানি মারা হইল গিয়া মকরু যার কারণে টকনু বুড়িয়া কাপড় যখন পরিধান করবা এটা হইল গিয়া মকরু তহারিমি হারাম কুসিয়া খাওয়া জেলা মকরু তহারিমি হারাম টকনু যদি গুড়িয়া যদি আপনি নামাজের মধ্যে লাগেন তাহলে জানিয়া রাখো আপনার টকনু গুড়িয়া নামাজ যদি বিশেষ করিয়া পড়েন তাহলে আপনার কি তৈব বলে মকরু হারা তহরিম হয়ে যাবে হারাম নামাজ শেষ আরেকটা মকরু হইল গিয়া লঙ্গি যদি বেশি সাফাইয়া পরিধান করো বেশি নামাইয়া রুকু দিয়া রুকু শেষ করার পরে যে সময় সজদা যখন দিবা সজদার হালত আপনার পাওয়ার মুড়া একবারে গুড়িত না যদি একবারে টকনু পর্যন্ত মুড়া পর্যন্ত গুড়ি যায় এটা আবার মাসলা হইল গিয়া মকরু এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া সজদার হালত আমরার ফাওয়ার বুড়ি আঙ্গুল যেগুলো কিবলা মুখা থাকতো এগুলো সুন্নত আর যদি কেউ সুন্নতের খিলাফ যদি চলন আপনার দুইটা বুড়ি আঙ্গুল কিবলা মুখা যদি আপনার রাখেন না একটার উপরে আর একটা যদি এইভাবে তুলিলেন এক পাওয়ার উপরে আর এক পাও যদি তুলিয়া নামাজ পড়েন এই সময় ব্যতিক্রম ধরে যাইব এক পা তুলাত লাগলে আর এক পাওয়ার উপরে তুলতে সময় কোন সময় দুইও পা উঠি গেলে নামাজ আবার ফাঁসি রয়ে যায় জীবনে 16, 18, 20, 22 বছর হইল 24 বছরের জিন্দগি খাটাই রইলাম নমাজের হালত আবু আঙ্গুল বেকা করিয়া নমাজ পড়িতাম বললাম না রে হায় এর লাগি দয়া করিয়া সুন্দর করিয়া ফাট আঙ্গুল গুনতা বেকা করিয়া আপনারা নমাজ পড়ার চেষ্টা করো আমরা যারা ঠিক আছে তো আছি একগুলো দুঃখ লাগে ওলা থাকে না ওলা এখানের উপরে আর এখান উঠতে হবা কি বেটিন্তর লাগা বেটিন্তর নমাজে আর বেটাইন্তর নমাজে বেশ কম আছে নমাজের বাকিটা খালি একমাত্র তরতিব তুলা বেশ কম আছে বাকি কিরাত জাগাত আছে তসবিহ জাগাত আছে কিতাব বেশ কম তাহরিমাত বেশ কম রুকু তো বেশ কম আছে সিজদা তো বেশ কম আছে আপনার আমার সিজদা দিতে সময় দেবেন যখন সিজদা দেব দিতে সময় সিজদা দেওয়ার সময় হাতের উপরে সিজদা দেওয়া মাকরুহ খেওয়া সাল্লাহ লাগাইয়া দিলেন না সিজদা সরাইয়া আপনি সিজদা দিতাম সিজদা দিতে সময় একবার এইলা চিত্রাইয়া নাজার আজাতে আর একজনের কষ্ট হয় না সিজদা দিতে সময় আপনার আমার খনি ওজেন আমরা জানু বাবার কোহানো আমরা লাগাই দেই লাগানি খান হইল গিয়ে মাকরুহ আর সিজদা দিতে সময় দোকান হাতের কালাই খনি কাণ্ডে কিতাবর ভাষায় দুইখান কালাই যদি লাগাই দেন জমিনও আমরা লাগি নামাজ পড়া মাকরুহ মহিলা হলে কালাই লাগাইয়া মাটির সঙ্গে মিলিয়া সিজদা দিতা
আর আমরা পুরুষ হলে সজ্জা দিতে সময় ফাঁকা থাকতো। আল্লাহ রসুলে ফরমাইছেন বকরির বাচ্চার মানে ছাগলের হক্কা, ভেড়ার হক্কা, দুম্বার হক্কা বাচ্চাই না আপনার তলে দিয়ে দৌড় দিয়ে যাইতে পারত, পথ থাকতো। আমরা খেয়ার সজ্জা দিতে সময় খনি লাগি যায়, লাগতে পারে, খেয়াল করবা। জানি শুনি মকরুর হালতে নামাজ পড়িত না, মকরুরে আমল হইতো না। মকরু কারে কয়? মকরু একটা এখন যে আমল মকরু ঢুকি যাইয়া এই আমলটা আইবদার হয়ে গেছে, সব কমে গেছে। জানি শুনি এখানে সব আমরা কমাইতাম। হ্যাঁ, এর জন্য বিশেষ করিয়া দেবেন দুনিয়ার জমিনের মধ্যে আমরা পানি খাইতাম পারি।